ওই যে কথায় আছে না? যে মানুষ হলো অভ্যাসের দাস, এটা কিন্তু অতি সত্য কথা। কেন জানেন? আগে যখন আমি শুধু রান্না ছাড়া আর কোনো কাজ করতাম না, তখন কিন্তু আমার কাজ করতে গেলে অনেক কষ্ট হয়ে যেত। মানে অলস বলে এক কথায়, শুধু রান্না ছাড়া আমি সারাদিনে কিন্তু আর কোনো কাজ করতাম না। আর এখন এই যে রান্নাও করি, এখন ওই যে হাঁস মুরগিরে ২-৩ জায়গায় রাখা, ওদেরকে মানে খাবার দেয়া, ওদেরকে আটকানো, তারপরে যে গরু গোয়াল থেকে আমার ভাসুর বের করে দেয়, সেই গরুর গোয়াল পরিষ্কার করা, তারপরে গরুর ওই যে গোবর দিয়ে মুঠে বানানো, এগুলো কিন্তু সব আমি নিজেই করি এখন। এই যে ২ মাস হচ্ছে এগুলা কিন্তু সব আমি নিজেই করি। তো আমার ছেলেরাও বলে, ছেলের বাবাও বলে যে, "আসলে তুমি তো সবই পারো, কিন্তু তুমি তো করতে না।" আর করতে না বলতে আসলে আমার যে ছেলের বাবা সে কিন্তু কখনোই আমারে দিয়ে মানে আমি কাজ করলে মনে হয় তার কষ্ট হতো। তো এইজন্যই হচ্ছে আমি আসলে সেও করতে দিত না, লোক দিয়ে করাতো বা সে আ পাশে থেকে ঘরে থেকে যেটা করার সেটা হেল্প করতো। এই সবকিছু মিলায়ে এজন্য মানে আমি একটু অলস হয়ে গেছিলাম। তা এখন এই যে গরু কিনলাম ২ মাস, এই যে হাঁস মুরগি কিনলাম, এগুলা সব পালতেছি আমি। গরু দেখতেছি আমি, গরুর মুঠে বানাচ্ছি আমি। এত সুন্দর করে আমি মুঠে বানাই আপনাদেরকে একদিন দেখাবো। তা আমি মানুষ বলে না যে মানুষ অভ্যাসের দাস। অভ্যাস করলে সবকিছুই সম্ভব। অভ্যাস করলে সবকিছুই কিন্তু পারা সম্ভব। আগে সারাক্ষণ এই ফোন দেখে কিন্তু সময় কেটে যেত। আর এখন মানে ফোন দেখার সুযোগও পাই না। এই যে দেখেন কত রান্না করি। ভিডিও করারও সুযোগ থাকে না। বা এই যে ভয়েস লাগাই যে একটা ভিডিও ছাড়বো এই সুযোগও কিন্তু এখন থাকে না কাজ করতে। তো ১ম আপনারাই তো দেখিছেন আমি কত ভিডিও ছাড়িছি। তো সেম ভাবে এখনো কিন্তু রান্না করি। কারণ আমার ভিডিওগুলা তো আমার পরিবার, আমার আত্মীয়স্বজন যে যেখানে আছে সবাই দেখতেছে বা সবাই দেখে। তারাও জানতেছে যে আমার বাসায় প্রতিদিন মেহমান থাকবেই থাকবে। তো রান্না-বান্না কিন্তু আমার আগের মতো সেম ভাবেই আছে। কিন্তু ব্যস্ততার জন্য ভিডিও করা হয় না, আর ভিডিও ছাড়াও হয় না। তাই সবাই বলতেছে যে আসলে আমার মা ঐদিন এসে আমারে বলতেছে যে, "তুই তো পুরো একদম মানে যে কি বলে না গরু বাছুর হাঁস মুরগি পালে যে গৃহস্থ মহিলা তো তুই তো সেই গৃহস্থ মহিলা হয়ে গেছিস।" আমার মা হাসতেছে আর বলতেছে আমার হাঁস মুরগি তারপরে গরু দেখে। আসলে আমার সময়গুলো সত্যি কথা আগে মোবাইল দেখে আমি দিন পার করতাম। কিন্তু ওই দিনগুলো আমার খারাপ ছিল আমি সেটা এখন বুঝতেছি। কারণ এখন এই যে সারাক্ষণ কাজ করি না, আমার সময়গুলো ভালো কেটে যায়। আর আমার সব কাজগুলো কিন্তু আমি নিজের হাতে করতে পারতেছি। তো আজকে হচ্ছে দুপুরবেলা ফুলকপি দিয়ে, মাছ দিয়ে, কুমড়া বড়ি দিয়ে রান্না করলাম, লাল শাক ভাজি করলাম আর মসুরির ডাল ঘন